السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বলেন? আলী ভাই, আলী ভাই, আলী ভাই, ফারদিন ভাই, ফারদিন পারভেজ ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? ফারদিন পারভেজ ভাই, জি, আস্তে আসছিল একটু আগে আওয়াজ। আচ্ছা ভালো আছেন? এখন ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এক্সাম কেমন হয়েছে ভাই? জি, ভালো হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা কি এক্সাম ছিল ভাই? ইংলিশ। মাশাআল্লাহ। আমাদের এখন আশরাফুল মুমিন ভাই আসেনি তাই না? জি। জি। আমাদের ফারদিন ভাই, আমাদের একটা কাজ করতে হবে। আপনি যেহেতু পড়াশোনা করেন তাই না? জি। ফারদিন ভাই, আমরা এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য পড়তে আসি, আমরা সবসময় পড়ি তাই না? জি। এবং কোরআন শিখতে আসি আল্লাহকে খুশি করার জন্য, তাই না ভাই? জি। ওই কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে জানেন? মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, যে কোরআন পড়লো আর যে কোরআন শিখলো, যে কোরআন শেখালো, সে সব থেকে উত্তম ব্যক্তি। জি, মানে কেউ জি। শিখে এবং অন্যকে শেখানো, এটা অনেক বড় মহাত্মের কাজ, অনেক বড় ব্যক্তিত্বের কাজ, এবং আল্লাহর কাছে সে অনেক ভালো একটা বান্দা। তো আমরা পড়বো এবং অপরকে পড়ানোর সুযোগ করে দেবো ইনশাআল্লাহ, এবং পরকে শেখাবো ইনশাআল্লাহ। কেমন? জি। আপনি তো পড়াশোনা করেন আলহামদুলিল্লাহ, তো আপনার বন্ধু বান্ধব যারা এখনো পর্যন্ত কোরআন শেখেনি, তাদেরকে কি আপনি দাওয়াত দিতে পারবেন না ভাই? কোরআনুল কারিমের দাওয়াত কেন বলেন তো? যেহেতু আপনি আল্লাহকে খুশি করার জন্য এসেছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছে, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক কি বলছে জানেন? বলছেন, আমি এই জি। উম্মাদকে শ্রেষ্ঠ উম্মাদ করে বানিয়েছি, শ্রেষ্ঠ উম্মাদ করে পাঠিয়েছি। এই উম্মাদ, এই উম্মাদ গুলি তারা সৎ কাজে আদেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে। তারাই শ্রেষ্ঠ উম্মাদ, তারাই শ্রেষ্ঠ ব্যক্তি। বুঝলেন? জি। জি, আপনার তো কত বন্ধু আছে, তারা হয়তো অনেকে কোরআন জানে না। আর আমি আপনাদের বলেছি না, যারা কোরআনুল কারীম শিখে কবরে যাবে না, যারা কোরআনুল কারীম না পড়ে কবরে যাবে, যারা কোরআনুল কারীম না শিখে কবরে যাবে, তাদেরকে আখিরাতের দিন অর্থাৎ কিয়ামতের দিন বা হাসরের ময়দানে তাদেরকে অন্ধ করে তোলা হবে। এটা আমি বলছি না, এটা আল্লাহর কোরআনুল কারীম বলছে। আপনি কি চান যে আপনার ওই সমস্ত ভাই, আপনার ওই সমস্ত আত্মীয় স্বজন, আপনার ওই সমস্ত ভাই ব্রাদার গুলো সেই হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠুক? আপনি কি চান? জি। না। জি, তাই জন্য আমরা আমরা তাদের কাছে কোরআনুল কারিমের দাওয়াত পৌঁছাবো ইনশাআল্লাহ। আমরা বলবো যে ভাই দেখ, আমাদের ইনশাআল্লাহ। আমাদের ফ্রি টাইমে ক্লাস আছে, আমাদের সুন্দরভাবে আমাদের কোরআনুল কারীম শেখার একটা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। কারণ কি, আমরা হয়তো মাদ্রাসায় যেতে পারছি না, মক্তবে যেতে পারছি না টাইমের জন্য, তো আমরা তো অনলাইনে করতে পারি। আপনারা চাইলে আপনাদের বন্ধুদেরকে দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, আল্লাহর ভালোবাসায় রসুলকে মহাব্বত করে আল্লাহর কোরআন শেখানোর জন্য তাদেরকে দাওয়াত দিতে পারেন না? কেমন? এবং আপনারা দেবেন, সকলকে বলবেন। জি ফারদিন পারভেজ ভাই। জি। জি জি, আলহামদুলিল্লাহ। অবশ্যই আমরা মেহনত করবো সবসময়। আচ্ছা, আপনি পড়ার সুযোগ পেয়েছেন, পড়ে এসেছেন না? জি, পড়ে এসছি। রিডিং মাশাআল্লাহ করে এসতে পারি। মাশাআল্লাহ। আচ্ছা, আপনার দুটো নাম দেখা যায়, ফারদিন পারভেজ আর একটা ফারদিন পারভেজ, কি ব্যাপার? জি। আপনার দুটো অ্যাকাউন্ট দেখাচ্ছে এখানে, ফারদিন পারভেজ, ফারদিন পারভেজ। এবার আচ্ছা। একটা দেখাচ্ছে, দেখেন আমি লিভ করে আবার জয়েন হলাম তার লেগে। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা ফারদিন ভাই, ওইটার আপনার জন্য। কথাটা সুন্দর লাগলো। আপনার বাড়ি কোথায়?
জি, আমার বাড়ি মুর্শিদাবাদ কান্দি। একদম আপনার কথা পুরো মুর্শিদাবাদের টান, মাশাআল্লাহ। একটা মুর্শিদাবাদের ভাইকে পেলাম। মুর্শিদাবাদ। জি। আচ্ছা, তাহলে আমরা পড়া শুরু করি, আলহামদুলিল্লাহ। জি। যে আমাদের পড়া হচ্ছিল আপনার 47 পৃষ্ঠা, অর্থাৎ 47 পৃষ্ঠা চলে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমার সাথে পড়েন। قال رب اشرح لي. হাতে পাই। ও। قال জি। رب اشرح لي صدري. কলো। আমি বুঝতে পারছি না। قال قال رب اشرح لي صدري. কলা রব্বি শিরহ সদরি। قال رب اشرح لي صدري ويسر لي أمري ওয়াইয়াসসিরি আমরি। واحلل عقدة من لساني ওয়াহলুল উকদাতা ওয়াসরির। كمل لساني তাবমিল লিসানি। يفقه قولي ইয়াফতাহু তহরি। وبك نستعينك ওয়াবিকা নাস্তাঈনুকা। يا فتاه يا فتاه يا فتاه. ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু। ربي زدني علما রব্বি জিদনি ইলমা। ربي زدني علما রব্বি জিদনি ইলমা। وقل ربي زدني علما. রব্বি জিদনি ইলমা। الحمد لله. الحمد لله. الحمد لله. সকল প্রশংসা কার ভাই? আল্লাহর জন্য। জি আল্লাহর জন্য। জি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত মানুষের মধ্য থেকে ছাঁটাই করে বাছাই করে আল্লাহ রব্বুল আলামিন তার কোরআনুল কারীম শেখার দর্শে বসার তৌফিক দান করেছে। সেই রবের কাছে শুকরিয়া স্বরূপ বলি আমি বা আপনি, আমরা সকলে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। ভাই, আলহামদুলিল্লাহ। জি, আপনাকে দেখা পাচ্ছেন, জি। একটু আপনাকে দেখলে হয়তো আমাদের মনটা খুশি হয়ে যেত। জি, দাঁড়ান ক্যামেরা অন করি। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর চেহারা দান করেছে, তাই না ফারদিন ভাই? আল্লাহর কাছে শুকরিয়া সব সময়। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই নাকটাকে এখানে বানাতে পারতো, তখন কেমন লাগতো ভাই? ভালো লাগতো? জি, ভালো লাগছে না।
আল্লাহ রাব্বুল হ্যাঁ। আলামিন লাকাদ খালাকুনাল ইনসান, সুন্দরভাবে যেমন মানুষের আকৃতিকে, মানুষের টেক্সচারকে সুন্দরভাবে যেমন ভাবে তৈরি করেছে, ঠিক তদ্রূপ আমাদেরকে আল্লাহর খুশি করার জন্য, আল্লাহর রাসূলকে খুশি করার জন্য যা করা লাগে তাই করতে হবে, যা পড়া লাগে তাই করতে হবে, যা পড়া লোকের কাছে, ভাইদের কাছে, বন্ধু বান্ধবদের কাছে পৌঁছানো লাগে সবকিছু করতে হবে ইনশাআল্লাহ। জি, আপনি চাইলে আপনি আপনার আত্মীয় স্বজন বা আপনার আহ বন্ধু বান্ধব ভাই সকলকে আমাদের একাডেমির কথা বলতে পারেন দিনের স্বার্থে ভাই। আচ্ছা, আপনি জি এখানে পড়ে কতটুকু পড়া বুঝছেন বা কতটুকু পড়া বুঝছেন না ভাই? পড়া কি আপনি এখানে পড়ে ভালো মজা পাচ্ছেন পড়ে? জি, যা পারছি তো এখানকার লেগে তো পাচ্ছি, আগে তো কিছু পারতাম না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখান থেকে কি আপনার পড়তে সমস্যা হয় ভাই? না। পড়া বুঝতে সমস্যা হয় ভাই? জি না। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, বুঝলেন, আমাদের একাডেমিকে কবুল করেছেন, আমাদেরকে কবুল করেছেন, আমাদের সকল স্টুডেন্টকে কবুল করেছেন হয়তো, কারণ আমাদের আস্তে আস্তে আলহামদুলিল্লাহ স্টুডেন্ট বাড়ছে। আমাদের একাডেমিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, বুঝলেন। জি। আমাদের একাডেমির জন্য, আমাদের সকলের জন্য দোয়া রাখবেন, দোয়া করবেন। আর যতটুকু সময় জি পাবেন নামাজ অবশ্যই। পড়বেন, নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে ফারদিন ভাই, আমার একটু শরীরটা খারাপ। ব্যাপার হলো চাপ নেওয়ার কিছু নেই। আমরা দুজনে আছি যেহেতু, আমরা একটু দুজনেই পড়ি ততক্ষণ পর্যন্ত। যে আমাদের পড়া ছিল ভাই কত জি, পর্যন্ত একটু বলেন তো? ওই তো ফু, এটা ফা লিখ যাওয়া, ফা থেকে বাড়িতে পারে এখান থেকে? নিচে নিচে। এখান থেকে? জি। একদম শিওর তো এখান থেকে? একদম শিওর না, কিন্তু মনে হতে হচ্ছে এখান থেকে। সামাওয়াতি সামাওয়াতিন তিবাকা খালিদিন ফিহা। হ্যাঁ জি, এখান থেকে পড়া আলহামদুলিল্লাহ। আমি আগের দিন লিখতে ভুলে গেছি, বুঝলেন। এখান থেকে কত দূর পড়া গো ফারদিন ভাই? জি না, এ উপর থেকে পড়া আছে মনে এলো আমার এবার। ওই সেই কফ ওয়াও পেশ কু, এখান থেকে? এখান থেকে। আরে এখান থেকে এত ওই যে লাইনটা বললাম প্রথমে অত অব্দি। এই পর্যন্ত? হ্যাঁ। তো কাল আপনি বলছিলেন ভুল পূর্ব বলতে হবে, এইটাতে পড়ছিলেন। হ্যাঁ জি 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 জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা তাহলে চলেন আমরা পড়ি। আপনার, আপনি পড়ে পড়া শুনিয়ে দেন আমাকে। পড়ে এসছেন নাকি? 2 মিনিট 5 মিনিট পড়বেন আপনি, বলেন। জি পড়ে এসছে। আলহামদুলিল্লাহ, পড়েন তাহলে ফারদিন ভাই। জুম করলি যাবে। জুম করবো? দাঁড়ান দাঁড়ান। আমি করে নিয়েছি, করে নিয়েছি, করে নিয়েছি। ঠিক আছে। জি। কফ ওয়াও পেশ কু ওয়াও না, কু ওয়াতিন দিফা। মাশাআল্লাহ, দিয়ে শুধু এই উচ্চারণের মতো ভাই। দোয়াত আনজিল দিরফা কুওয়াতিন দিরফা। ওয়াতিন দি আনফা। জি দিরফা। তারপরটা করেন। তিলকা ইজান কিসমাতুন দিজা। হ্যাঁ, একটু ইজা। স্পষ্ট এবং স্পিড করেন, ঠিক করেছেন। কিন্তু আপনি আবার করেন, দেখেন আবার সুন্দর করবেন, বলেন আবার করেন। তিল তিলকা ইজান কিসমাতুন দিজা। দিজা। রাখবেন। তিলকা দিজা। ইযান কিসমাতুন দিজা। তারপর পড়েন। সা সাইদা সাইদান তাইবা। না, সাইদান একটু স্পষ্ট ভাই, তাইবা। তাই নয়, ত ত সাইদান তয়দান তাইয়িব। বলেন। তাইবা।
সামাউতিন না 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 না, ওটা না, এটা বলেন, এটা বলেন, তিবা এটা বলেন ফারদিন ভাই, এটা বলেন। ও সাইদান তয়ইবা সাইদান সাইদান তয়্যিবা। তয়ইবা জি মাশাআল্লাহ, কিন্তু আরো স্পিড সাইদান করতে হবে, স্পিড তয়ইবা করে, এটা করে। জি সা সামা সামাওয়াতিন তিনাফা কা তিবাকা, তিনাফা তিবাকা, তিবাকা, তিনাক তিবাকা করেন। তিবাক সামা সামাওয়াতিন তিবাক তি, তজের তি, তি, তিনা, তিনা, তি, তি, তিবাকা। তিবাক জি, আসলে ফারদিন ভাই আমার একটু শরীরটা খারাপ তো, জি জি অনেকটাই খারাপ। তবে আলহামদুলিল্লাহ মন ভালো, আপনার দেখলে মন ভালো হয়ে যায়। একটু শরীরটা একটু খারাপ, বুঝলেন ভাই, সেই সূত্রে মাথাটা প্রচন্ড ব্যথা করছে, সেই কারণে একটু ইনহেলার ব্যবহার করতে হচ্ছে আমার, বুঝলেন। জি অসুবিধা হলে ক্লাস থাকতে হলে আজকে পরে করে দিবেন কোনো বিষয় নেই। একদমই না, একদমই না, একদমই না। আপনারা সময় পান না, আপনাদের খেদমতে আমরা। আপনি করেন, সমস্যা নেই, করেন। জি হ্যাঁ। খ খলিদান ফি খলিদান ফি না, ফি হবে না তো, কারণ ফাইয়াজের ফি হাটা যদি বলেন হি, কিন্তু এখানে আপনার কি আছে দেখেন, ফি এটা কি মাদ হবে বলেন, এটা একটা আলিফ মাদ আছে, দেখেন আলিফ করে ডান আলিফ দিকে মাদ জবর থাকলে তাকে আলিফ মাদ বলা হয়, তাহলে কি হবে, জি আলিফ খালিদান ফিহা। খলিদান ফিহা হ্যাঁ, ফিহা। ফিহা জি, অ্যাকচুয়ালি ফারদিন ভাই আমার কাছে কোন রকম ভাবে লজ্জা পাবেন না, জোরে জোরে তেলাওয়াত করবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। জি আমি, জোরে পড়ছি তো হ্যাঁ জি, এবং কোনো ভয় পাওয়ার কিছু নেই, ভুল হবে আমি ইনশাল্লাহ শুধরে দেবো, সমস্যা হবে না। পড়েন। জি ওয়ামা ওয়ামায়া ওয়ামায়ান্তি ওয়ামায়ান্তি তিকু ওয়ামা ইকু ইয়ানতিকু। ওয়াফ করে পড়ছি কি বলছেন ফারদিন ভাই? ওয়ামা ওয়াফ করে পড়লাম এটা জি, হ্যাঁ, ইটা তিক, হ্যাঁ ঠিক বলেছেন, আপনি যদি ওয়াকফ করেন তাহলে ঠিক, তিক, ঠিক আছে, জি সমস্যা নেই। আম, আচ্ছা আপনি এখানে এটা আবার পড়েন তো, এটা এটা আবার পড়েন। ওয়ামায়ান্তি শোনেন, এখানে আলিফ খালি এটা আপনার প্রথমে এক আলিফ পরিমাণ টান দেন, তারপরে এটা ইকফার গুণ আছে দেখেন, এটা ইকফার গুণন, নুন সাকিনের পরে কি আছে জি দেখেন তো, ত আছে। ইকফার গুণার পরে যে আর যেটা থাকে সেটা চলে এসেছে, সেই কারণে আপনি এটা ইকফার গুণা করে পড়েন, ওয়ামা ইয়ানতিক। জি বলেন। ওয়ামায়ান্তি তিক, কারণ যখন সাকিন করে পড়বেন, কফ ত বা জিম দাল, তাহলে কি ভাই, কফ ত বা জিম দাল অর্থাৎ কলকলার হরফ, যখন এটাকে আপনি সাকিন করে পড়বেন তখন কফের মধ্যে আপনি সাকিন দিচ্ছেন, পেশ উড়িয়ে সাকিন দিচ্ছেন, তাই না ভাই? তাহলে এটাকে কি হবে, জি তিক। কেমন, কলকলা করে পড়তে হবে, জি কলকলার মতো করে পড়তে হবে, জি। ক তারপরটা বলেন। কাউ কাউমুন কাও না ভাই, কাও না, কাউমুন কাও না ফারদিন ভাই, কফ কৌ আর কাফ কৌ আলাদা, কাফ আলাদা আর কফ আলাদা, তাই এটা কি হবে, কাও, কাউমুন। কৌ কৌ জি করে। কৌমুন কৌমুন তগুন মাশাআল্লাহ, এটা আরো টান দেবেন, কৌমুন।
এখন, পরবর্তীকালে ইনশাল্লাহ টান ঠিক হয়ে যাবে। এখন যদি কম টান দেন তখন দিতে পারবেন না জোরে। বলেন এটা। জি। কৌমুতো জি, মাশাআল্লাহ। তারপর এটা করেন। পাকি ফাকিহাতিন জাওজুহা জাওজুহা, জাওজুহা। জাওজুহা জি, তারপর এটা করেন। লুক লুক্কা আন লুক্কা আন সুজাদান সুজাদা সুজ্জাদা, মাশাআল্লাহ। তারপর এটা করেন। দা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপর এটা করেন। ইয়াব না, ইয়াব ইয়াবটা শুধু না, তা এটা কিভাবে করবেন শোনেন। কলকলা হরফ কয়টি ভাই? তিনটি না, আল্লাহু আকবার। দুটি কলকলা হরফ পাঁচটি। পাঁচটি কি কি বলেন তো? জি ভুলে গেছি আল্লাহু আকবার, ভুললে হবে না। কফ, ত, বা, জিম, দাল। কি? ত জিন্দাল কফ, ত, বা, জিম, দাল। কফ ত জিন্দাল না, কফ, কফ ত ত, জিন্দাল বা, জিম, দাল। জিম কফ। দাল আমার সাথে বলেন, কফ, কফ ত, ত বা, বা জিম, জিম দাল। দাল কফ, কফ ত, ত বা, বা জিম, জিম দাল। দাল পাঁচটা, তাহলে আমরা ভুল করে ইনশাল্লাহ। এবারে আপনি বলেন তো কয়টি? পাঁচটি কফ ত বা জিন্দাল কফ, ত, বা, জিম, দাল। আপনি এখন একটু মাস্ক করে নেন তো, কারণ এটা যাতে না আর গুলিয়ে না যায়। কফ, ত, বা, জিম, দাল। কফ ত বা জিন্দাল জি, আচ্ছা, কলকলা কিভাবে পড়তে হয় এটা মনে আছে কি দেখি আপনার? কলকলা কিভাবে পড়তে হয়? কলকলা অর্থ, কলকলা শব্দের অর্থ কি? ওই তো সে হ্যাঁ, ভুলে গেছি আবার বলেন, কি বললেন? সমস্যা নেই, বলেন। ভুলে গেছি আল্লাহু আকবার। কি হবে বুঝছেন কেন? কলকলা শব্দের অর্থ হলো প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ। আমি এটা পড়াই, আপনাকে পড়িয়ে জি পিছনে যাচ্ছেন ইনশাআল্লাহ। ভুললে হবে না, একদম হবে না, তাহলে সমস্যা হবে। এই দেখেন, এই বাজ, তাই না? শোনেন, জি কফ, ত, বা, জিম, দাল, অর্থাৎ এই পাঁচটা হরফের মাথায় যখনই আপনার সাকিন আসবে তখন সেটাকে কলকলা করে পড়তে হবে। যেমন এবার কি আছে দেখেন, ইয়াব, ইয়াব। আপনি শুধু পড়তে পারেন ইয়াব বলে চলে যাচ্ছেন, ইয়াব তাগু এরকম পড়ছেন, কিন্তু এটা হবে ইয়াব, ইয়াব, ইয়াব তাগু তবে না ফাগ। ইয়াবতাগুনা বলেন। ইয়াবতাগুনা ফাদলা এটা দোয়াত আছে, এটা দাল না, দোয়াত আছে। ফাদলা। আচ্ছা, ফাদলা আমি আপনাকে নিয়ে যাই। আচ্ছা, আগে একটু পড়া দিয়ে দিই, তারপর আমরা ইনশাল্লাহ যাই। আপনার পড়া দিই, নতুন পড়া। জি, কেমন? জি আমাদের পড়া হবে এখান থেকে। আর কতদূর নেবেন বলেন? জি দুটি লাইন থাক হ্যাঁ, দু তিন লাইন থাক তাহলে তিন লাইন দিই। তিন লাইন দেন তিন লাইন হ্যাঁ এই পর্যন্ত ইনশাআল্লাহ চলেন। আমরা একটু করে নেই, তারপর আমরা ইনশাআল্লাহ পিছনে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে বলেন। বলেন, আপনাদের এখানে পড়া করিয়ে দেবো ইনশাআল্লাহ। বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম আমার সাথে সাথে বলবেন, মাইয়াশা। মাইয়াসা
জি, আমার সাথে অনেকটা, আমি যতক্ষণ টান দেবো আপনি দেবে। মাইয়াশা, এখানে পড়া করে দেবেন, চলো দেখেন। মাইয়াসা ও তারপরটা দেখেন, سنتين سنتين يتيهون. কানাতাইয়াতি ও জি মাশাআল্লাহ, তারপরটা দেখেন, صراطا مستقيما. সিরাত সিরাতান মুস্তাকিমা আচ্ছা, আপনারা এটা শোনেন, এই দু জবরটা দেখা পাচ্ছেন? জি এই দু টান জবর, হচ্ছে হ্যাঁ, এই দু জবরটা আপনারা, এই দু জবরটা না পড়ে এইটা পড়বেন, একটা আয়াত আপনাদের তাহলে জেনে চলে আসবে সবসময়। সিরাতিম, এখানে দু জের দিয়ে দেবেন, সমস্যা নেই, ঠিক আছে? দু জের দিয়ে পড়বেন, এটা কালকেও পড়া যাবে ইনশাআল্লাহ। সিরাতিম মুস্তাকিমা। সিরাতিম মুস্তাকিমা আবার পড়েন, সিরাতিম মুস্তাকিমা। সিরাতিম মুস্তাকিমা জি, তারপরটা দেখেন, এটা দেখছেন? জি মালজাই ইয়াউমাইযি। মালজা মালজালি মাই আবার পড়েন, মালজা মালজাই, হামজা, আমি বলি মালজাই হামজা ইয়া জির ই, কারণ এখানে তাজদিদ আছে, তাজদিদটা ধরবো আলিফের সাথে, ঠিক আছে? জি জিমটা আলাদা আছে, জিমের মাথায় শুধু একটা, জিমের মাথায় যেটা আছে শুধুমাত্র হরকত, ঠিক আছে? এটা কি তানবিন, এটা জি জের। চলো কি হবে, মালজাই ইয়াউমাইযি। মালজাই আম ইয়াউ আমা ইয়াউমাইযি। ইয়াউমা জি, তারপরে দেখেন, মিন ওয়ারাইহিম। মিওয়ারাইহি শোনেন এটা কথা বলি, এখানে তো সাকিন আছে তাই না, জজম আছে তাই না এখানে, দেখেন। জি জি আচ্ছা, জজম ছেলে, জজমটা ছেলে আমরা কেন বলেন তো এখানে যাচ্ছি, এই তাজিদটা কেন যাচ্ছি বলেন তো ফারদিন ভাই? ওই তো তো ওখানে সাকিন আছে আর ওখানে তাজদিদ জি, তাজদিদটা পূর্ব জি, তোলে একদম একদম, জি। আপনার সাকিনের থেকে বা জজমের থেকে তাজদিদের পাওয়ার বেশি। পাওয়ার বলতে গেলে আমরা জি জজম থাকলে জজমকে উঠিয়ে তারপরের অক্ষরে যদি আমাদের কখনো সাকে তাসদিদ থাকে, তাহলে জজমকে বাদ দিয়ে আমরা তাসদিদটা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে কি হবে, আবার আপনি করেন তো। মিওয়ারাইহি করেছেন? জি আরেকবার করেন, শুনতে পাইনি। মিওরাইহি ঠিক আছে, তারপরটা করেন, মাগফিরাতাও ওয়া আজরা। মাগফিরাতাও আজরা আজর, আজরা আবার মাগফিরাতাও ওয়া মাগ আজরা।
মাগফিরাতাও আজরা না, আবার বলি, মাগফিরাতাও ওয়া আজরা। মাগফিরাতাও আজরা জি, তারপরেরটা করেন। এটা করছি দেখেন। আম লাহুম সুল্লামুন ইয়াসতামিউন। আম আমলা আম লাহুম, আমার সাথে বলেন। আমলাহুম আম লাহুম আমলাহুম সুল্লাম সুল্লা সুল্লা আমলাহুম সুল্লামু মুই মুই ইয়াস মুই মুই ইয়াস মুই ইয়াস্তামি তামিউন। ইয়াস্তামিউন জি, আবার তাহলে আমরা পুরোটা করি। আম লাহুম সুল্লামুন ইয়াসতামিউন। আমলাহুম ইয়াসতা আবার বলেন। হয়নি, ইয়াসতাম হয়নি, এইটুকু আমল বলেন। আমলাহু আমলাহুম হুম সুল আমলাহুম সুল্লামু মুই মুই, ইয়াস্তামি এর বলেন শুনেন। মুই সুল্লা মুই সুল্লা মুই সুল্লামুই ইয়াসতামিউন। সুল্লামুই ইয়াস্তামিউন জি জি জি, তারপর এটা করেন। মিউ অলি ই। নিউকলি আবার পড়ি। মিউ অলি ই। নিউয়ালি জি, তারপরটা কি? মিম মিসলিহি। মিম মিসলি আবার পড়েন। মিম মিসলিহি। মিম মিম মিসলিহি জি, তাহলে আমরা যতটুকু পড়লাম ইনশাআল্লাহ তবু অনেকটা জড়তা কাটলো, তাই না ভাই? জি জি, আজকের আমাদের মাশরাফুল আচ্ছা, একটু প্রেজেন্টটা করে নেই। আশরাফুল ইসলাম আসে নাই, আপনি এসেছেন। কালকে আপনি আসেন নাই তো? জি আগামীকাল আপনি ছিলেন? জি ছিলাম আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকের প্রেজেন্টটা আপনার দেওয়া হয়নি, আজকে আমি দু দিয়ে দেব। মিনিট লেট এসেছিলাম কাল আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমাদের একটু দাঁড়ান, আমরা পড়াটাও লিখে নিই একটুখানি। পৃষ্ঠা নম্বর আপনার 1 মিনিট, 1 মিনিট, ব্যাচ 2, ব্যাচ 3, 11 তারিখ 11। আচ্ছা, আজকে তাহলে আমাদের পৃষ্ঠা নম্বর কত? 47। আহ ঠিক আছে, ঠিক আছে। আপনি একটুখানি আশরাফুল মুমিন ভাইকে একটুখানি জানিয়ে দেবেন ওটা পারলে, কেমন? ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ আমাদের ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত পড়া হলো, ঠিক আছে? এবার আমরা একটু দেখে আসি পিছনের জি পড়াগুলো। আমি আপনাকে ধরি, বলেন ওয়াও মাদ জি কখন হয়? ওই তো ওয়াও ডান পাশে ওয়াও আর ওয়াও সাথে থাকবে ওয়াও সাকিনের ডান দিকে, ওয়াও থাকবে ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে হারাকাত তাকে থাকবে ওয়াও মাদ বলা হয়। পেস জি, জি কেমন ভাবে পড়তে হয় ফারদিন ভাই? টান দিয়ে এককালে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া, হাতের ইয়ালিন নিচে কখন দিয়ে হয় ভাই? ইয়ালিন কখন হয়? ওই তো ইয়া সাকিনের ডান পাশে জবর থাকবে তখন ইয়ালিন হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ওয়াউলিন? ওয়াউলিন ওয়াও সাকিনের ডান পাশে জের থাকবে না, ওয়াও সাকিনের ডান দিকে জবর না থাকলে তাকে জাবর ওয়াউলিন বলা থাকবে হয়।
জি। জবর জবর হ্যাঁ। আর ওয়াও, ইয়া মাদ কখন হয় ভাই? ইয়া আমার যখন হারাকাতের পাশে ইয়া থাকবে। না, ইয়া সাকিনের ইয়া ডান থাকবে। দিকে জের থাকলে তখন ইয়া মাদ হয়। জি। আচ্ছা, জেড থাকলে মাদ হবে আর জবর থাকলে লিন হবে। জি। তা আপনি ভুলে গেলে হবে, চলবে না তো। জি, আচ্ছা এবার যাই হোক। করতে হবে। আচ্ছা, আলিফ মাদ কখন হয় ভাই? আলিফ মাদ। জি। আলিফ মাদ আহ, আলিফের হ্যাঁ, আলিফের ডান সাইডে জেড থাকবে। জি। আলিফের ডান সাইডে জেড থাকবে। না, মাদ ভুলে গেলে চলবে কিভাবে? আলিফ খালি ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ দাও বলা হয়। জি। আচ্ছা আপনি বলেন তো ইকফার অর্থ, ইকফার ইকফার হরফ কয়টি বলেন তো? ইফার হরফ বলেন তো। 15টি ভুলে গেছেন, এই দেখেন 15টি, 15টি। কি কি বলেন তো? জি। মনে আছে কি কি, নাকি মুখস্থ করতে হবে, বলতে হবে? তো সা যা তারপরে তো সা জিম দাল জাল জ সিন সিন দোয়া দোয়া দেখে দেখে বলছেন নাকি? তুই জুই সা কফ ত। জি, দেখে পড়লে হবে না, আমাদের মুখস্থ করতে হবে কি? তা, ফা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সাদ, দাল, ত, বা, ফা, কফ, কাফ। আচ্ছা, ইজারের অক্ষর কয়টি ভাই? হরফ কয়টি, ইজারের হরফ কয়টি? ছয়টি। কি কি? আহ, হা, জিম, হামজা, ওয়াও আর খ এই কটা জিমে করে আর নেই নাকি? গাইন। হামজা হা, জি, এগুলো। আইন হা, গয়েন খ। হামজা হা, আইন হা, গয়েন খ। জি। ইজহার কিভাবে পড়তে হয় ভাই? ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। জি। জি। নুন সাকিন অথবা তানবিনের বামে ইজারের 6 হরফে যে কোনো এক হরফ থাকলে নুন সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়াকে ইজহার বলে। কি বললাম আবার বলি, দেখেন এখানে লেখা আছে, আপনারা পড়েন। জি। এইগুলো মুখস্থ রাখতে হবে ভাই। কি? নুন সাকিন অর্থাৎ এই যে আপনাকে একটু আগে দেখালাম, তাই না ভাই? এই হুম হুম। এইগুলো দেখাচ্ছি আমি আপনাকে। নুন সাকিন মানে এই যে সাকিন গুলো আছে, দেখা পাচ্ছেন? দেখা পাচ্ছেন ভাই? জি। এখানে কি আছে? নুন সাকিন অর্থাৎ নুনের মাথায় যখন জজম অথবা তানবিনের বামে, তানবিন মানে কি ভাই? তানবিন কাকে বলা হয়? জবর জের, দু জবর দু জের দু পেশকে তানবিন বলা হয়। তাহলে কি? তানবিনের বাম পাশে ইজহারের অর্থাৎ এই যদি 6টা হরফ, সে যে কোনো একটা হরফ থাকলে নুন সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া, তখন আর গুন্না হবে না, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে, তাকে ইজহার বলা হয়। জি ভাই। জি। জি, এইগুলো আমাদের পড়তে হবে, এইগুলো হচ্ছে গিয়ে তানবিন। এই নুন সাকিন, দেখেন নুন সাকিন, এই নুন সাকিন এসে তার পাশে এই দেখো তানবিন আছে, তাহলে এটা কি হবে? আন- জি। এটা একদম স্পষ্ট করে দেবে। জিন, জিন, মানে এটা এটা আলাদা ভাবে পড়তে হবে, বুঝলে? এটা জিন একদম স্পষ্ট করে, এখানে এখানে কোনো ইয়ে হবে না।